আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর জুমার রাতে স্বামী আর স্ত্রী সহবাস করা জরুরি কেন? আমাদেরকে অনেকে বলে, হুজুর আমরা শুনেছি জুমার রাতে স্বামী আর স্ত্রী সহবাস করলে অনেক সওয়াব হয়, এবং ওই রাত্রিতে সহবাস করলে পুত্র সন্তান হয়, এবং ওই রাত্রিতে সহবাস করলে আল্লাহ যে সন্তান দান করেন সেই সন্তান সুন্দর হয়, নেককার হয়, পরহেজগার হয়, এবং ওই সন্তান ধনী হয়। বিভিন্ন রকমের প্রশ্ন আমাদেরকে করে থাকেন, কিন্তু এই জুমার রাতে সহবাস করা কতটা জরুরি এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। জুমার দিন অত্যন্ত দামি দিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। পূর্ব দিগন্তে যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত সবচেয়ে দামি হলো জুমার দিন। যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে এর মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। জুমার দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদের থেকেও উত্তম বলেছেন, যে দুই ঈদ আমাদের কাছে অনেক দামি, কিন্তু এই দুই ঈদ থেকেও জুমার দিনকে বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে জান্নাত থেকে বের করেছেন। এই জুমার দিনেই আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ইন্তেকাল করাইছেন। আর এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া কিয়ামত ঘটাবে। এই জুমার দিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। এই জুমার দিন দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। এই জুমার দিন বড় দামি দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি, কোনো মুমিন, কোনো ইমানদার ব্যক্তি জুমার দিন মারা গেলে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন না, তাকে মাফ করে দিবেন। এই জুমার দিন দেখছেন কত দামি দিন। তো অনেকের প্রশ্ন হলো, এই জুমার দিন স্বামী আর স্ত্রীর সহবাস করা জরুরি কেন? দেখেন, জুমার দিন স্বামী আর স্ত্রীর সহবাস করা জরুরি এমনটি কোরআন হাদিসের মধ্যে নাই। তবে এই দিনটা বরকতময় দিন। এই দিনে যদি কোনো নেক কাজ করেন সেই কাজটাও বরকতময় হয়ে যাবে। দেখেন, সহবাস করার ব্যাপারে কোরআন হাদিসে যা পাওয়া যায়, 5টা সময় সহবাস করা জায়েজ নাই। ভালো করে মনে রাখবেন। 1 নম্বর হায়েজের সময়, নেফাসের সময়। ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযাম ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, এই হায়াত সম্পর্কে আমাদেরকে বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন, ও নবী, আপনাকে হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এটা তো অসুচি। এই হায়াত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলুন, যতদিন পর্যন্ত এই হায়াত চলবে তোমরা ততদিন পর্যন্ত স্ত্রীর কাছে যাবেন, অর্থাৎ সহবাস করবে না। হায়াত হলো মাসিক ঋতুস্রাব, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। 10 দিন পর্যন্ত যদি ব্লাডিং চলে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। তবে 10 দিনের পরেও যদি চলে, সেটা অসুস্থ, সে তখন সহবাস করা যাবে। 1 নাম্বার, এই হায়াজের সময় স্বামী আর স্ত্রী মিলন করতে পারবে না। 2 নাম্বার, নেফাসের সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন পর্যন্ত সময়কাল থাকে, রক্ত প্রবাহিত হয়। যদি এর আগে পবিত্র হয়ে যায় ভালো কথা, সহবাস করতে পারবে। যদি 40 দিন পর্যন্ত রক্ত যায় সহবাস করতে পারবে না। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো রমজান মাসে রোজা থাকা অবস্থায় সহবাস করা যাবে না। 4 নাম্বার, ইতিকাফ অবস্থায় সহবাস করা যাবে না। 5 নাম্বার, বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় সহবাস করা যাবে না। এই 5টা সময় সহবাস করা সম্পূর্ণ হারাম। এই 5টি সময় সহবাস করা জায়েজ নাই। তো যারা প্রশ্ন করেন যে জুমার রাতে, জুমার দিনে সহবাস করা এত জরুরি কেন, আসলে বিষয়টা জরুরি নয়। আপনার প্রয়োজন হলে আপনি সহবাস করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। মনে চাইলে দিনেও স্বামী আর স্ত্রী মিলন করতে পারেন, মনে চাইলে রাতেও করতে পারেন। স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা
একে অপরকে এমনভাবে হালাল করেছেন সব কিছুই করা যায়। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের খায়েশাত জাগে, রাস্তাঘাটে ভিন্ন নারীর দিকে নজর যায়, তখন তোমরা বাড়িতে চলে যাও, স্ত্রীকে সময় দাও, স্ত্রীর সাথে সহবাস করো, তখন তোমাদের মন শান্তি আসবে, মনে অশান্তি দূর হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই জুমা সম্পর্কে উম্মতি মুহাম্মদীকে বলেছেন, এই জুমার দিন কোনো ব্যক্তি যদি জুমার সালাত আদায় করবার জন্য প্রথমে সকালবেলা ঘুম থেকে জেগে গোসল করে নেয়, মেসওয়াক করে নেয়, মেসওয়াক করবার পরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে সবার আগে আগে চলে আসে, ইমামের বরাবর বসে এবং চুপিসারে চুপ করে বসে খুতবা শুনে জুমার সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার কদমের বদৌলতে, এক একটা কদমের বদৌলতে এক এক বছর করে নফল নামাজ, নফল রোজা রাখবার সমান সওয়াব দিয়ে দেয়। জুমা এমন দামি, এই জন্য জুমার নামাজকে অবশ্যই আমরা জুমার নামাজের ব্যাপারে সচেতন হব। জুমার নামাজ অবশ্যই আমরা মসজিদে গিয়ে আদায় করব। এই বিষয়ে একটা সূরার নামই দিয়েছেন সূরাতুল জুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন জুমার সালাতের জন্য আযান দেয়া হয়, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, কেনা বেচা বন্ধ করে দিয়া তোমরা জুমার সালাত আদায়ের জন্য দৌড়ে মসজিদে চলে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা দৌড়াও, মসজিদে চলে যাও, অর্থাৎ সালাত আদায় করবার জন্য। এই সালাতের মাধ্যমে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এই জন্য যাদের প্রশ্ন যে জুমার রাতে স্বামী আর স্ত্রীর সহবাস করা এত জরুরি কেন, বিষয়টা আসলে জরুরি নয়। আর এই রাত্রে সহবাস করলে সন্তান সুন্দর হয়, সন্তান জ্ঞানী হয়, ধনী হয়, এই বিষয়গুলো কোরআন হাদিসে নাই। তবে জুমার রাত এবং দিন বড় গুরুত্বপূর্ণ, বড় দামি দিন। তবে হ্যাঁ, বড় দামি দিনে যে কাজ করা হয়, যে আমল করা হয়, আমলটাও দামি হয়ে যায়। যেমন লাইলাতুল কদরের রাত্রি বড় দামি রাত, ওই রাতে ইবাদত করলে ইবাদতটাও দামি হয়ে যায়। এইটাই স্বাভাবিক। এই জন্য আসুন আমরা কোরআন হাদিস মানি, কোরআন হাদিস মেনে জীবন গড়ি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে